পুলওয়ামার হামলার পর ভারত পাক সম্পর্ক নিয়ে আশঙ্কায় মার্কিন প্রশাসন। পরিস্থিতি উদ্বেগজনক মেনে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জঙ্গি হামলা বন্ধ করা নিয়েও কার্যত আলটিমেটাম দিয়েছেন তিনি। পাকিস্তানকে আরও এক দফা আর্থিক সাহায্য বন্ধের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। পুলওয়ামা হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ছড়াচ্ছে ক্ষোভ। আজ পড়ল বেঙ্গালুরুতেও। পাকিস্তানের শহর করাচির নামে কেন বেকারির নাম, তাতে আপত্তি বেঙ্গালুরুবাসীর একাংশের। ঐতিহ্যশালী করাচি বেকারি বন্ধ করারও দাবি। বেকায়দায় পড়ে করাচি লেখা ঢাকতে বাধ্য হল বেকারি কর্তৃপক্ষ। ভারত পাক দ্বৈরথের মধ্যে এক অন্য ছবি। কুম্ভ মেলা দেখতে এসেছিলেন পাকিস্তান তেহরিকে ইনসাফের সাংসদ রমেশ কুমার। ভারত সফরে এসে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তিনি। ছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। অসমের গোলাঘাটা এবং জোরহাট জেলায় বিষ মদে মৃত্যু মিছিল। এখনো পর্যন্ত 124 জনের মৃত্যু হয়েছে। আরও অনেকে দুই জেলার হাসপাতালে ভর্তি। শনিবার হাসপাতালে অসুস্থদের দেখতে যান মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং অসুস্থদের 50,000 টাকার ক্ষতিপূরণ। দিল্লিকে পূর্ণ রাজ্যের স্বীকৃতির দাবি। 1 মার্চ থেকে অনশনে বসছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর হুঁশিয়ারি, কেন্দ্রীয় সরকার দাবি না মানলে অনশন অনির্দিষ্টকাল চলবে। মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদে ট্রেন থেকে পড়ে আহত যাত্রী। রেল লাইনের ধারেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। আহত ব্যক্তিকে কাঁধে তুলে প্রায় 2 কিলোমিটার ছুটলেন পুলিশ কর্মী। হাসপাতালে পৌঁছলেন আহত ব্যক্তিকে নিয়ে। সময় মতো চিকিৎসা শুরু হওয়ায় প্রাণ বেঁচে যান। স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ। 5,000-এরও বেশি রেস্তোরাঁকে ডিলিস্ট করল একটি প্রথম সারির অনলাইন খাবার সরবরাহ সংস্থা। দেশে প্রায় 150টি শহরের 5,000-এরও রেস্তোরাঁকে ডিলিস্ট করা হয়েছে। আপাতত ফাসাইয়ের সঙ্গে যৌথভাবে হেলথ অডিটের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গাড়ির শোরুমে বিপত্তি। নতুন গাড়ির ফিচার দেখতে দেখতে হঠাৎই গাড়ি স্টার্ট করে দেন এক মহিলা। শোরুমের কাজ ভেঙে বাইরে বেরিয়ে যায় গাড়িটি। ধাক্কা মারে পার্কিংয়ে দাঁড়ানো আরেকটি গাড়িতে। হিমাচল প্রদেশের মান্ডির এই ঘটনাটি শোরুমের সিসিটিভিতে ধরা পড়েছে। হাওড়া ব্রিজে দুর্ঘটনা। পরপর 4টি গাড়ির ধাক্কা। রাতে হাওড়া থেকে কলকাতা আসছিল একটি ট্যাক্সি। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। ট্যাক্সিটির পিছনে ধাক্কা মারে পরপর 2টি গাড়ি এবং একটি মিনি ম্যাটাডোর। দুর্ঘটনায় জখম এক যাত্রী। গাড়িগুলি আটক করেছে উত্তর বন্দর থানার পুলিশ। গলফগ্রিনে ট্রান্সফরমারে আগুন ধরে বিপত্তি। দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অস্থায়ীভাবে আবাসনগুলিতে বিদ্যুৎ সরবরাহ করছে সিএসসি। তবে পাম্প হাউসে বিদ্যুৎ আসবে স্থায়ী মেরামতের পর। তাই রবিবার জলের সমস্যায় ভুগবেন বাসিন্দারা। একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে রাতে হেদুয়া পার্কে বোমাতঙ্ক। বোম ডিসপোজাল ইউনিট এসে ব্যাগটি নিয়ে বটতলা থানায় যায়। ব্যাগে পাওয়া গিয়েছে ক্রিকেট খেলার সরঞ্জাম এবং জলের বোতল। মাধ্যমিক থেকে শিক্ষা। উচ্চ মাধ্যমিকে মোবাইল রুখতে চরমতম হুঁশিয়ারি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। মোবাইল সহ ধরা পড়লে বাতিল হতে পারে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন। এতে আর কখনোই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন না ওই পরীক্ষার্থী। ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি। মুম্বাই বিমানবন্দরে হাইজ্যাকের হুমকি ফোন। এরপরই দেশের সব বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এয়ারপোর্টে আসা যাওয়ার গাড়ির উপরও বাড়তি নজরদারি। আলিপুরে আর্মি ওয়াইফস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পরিচালিত স্কুলে দুর্ঘটনা। আশা স্কুলের হাইড্রোথেরাপি পুলে ডুবে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র সম্বুদ্ধ ঘোষের মৃত্যু। গাফিলতির অভিযোগ স্কুলের বিরুদ্ধে। ঘটনার দিনে স্কুলে কারা কারা উপস্থিত ছিলেন স্কুল কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়ে জানতে চাইল পুলিশ। 2 দিনের মধ্যে তালিকা তলব। প্রেমের সম্পর্কে মানতে নারাজ তরুণীর পরিবার। হাতে নাতে ধরা পড়ে যাওয়ায় যুবককে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ঘটনা। প্রেমিকার বাড়ির সামনে প্রথমে রঞ্জিত মণ্ডলকে মারধর, পরে গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরানো হয়। 6 জনকে আটক করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সই সহ শংসাপত্র নকল করে প্রতারণার অভিযোগ। 3 জনকে গ্রেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ। ধৃতরা দিল্লির বাসিন্দা। উত্তর কোরিয়া থেকে ট্রেনে চীন হয়ে ভিয়েতনাম এই পথেই যাত্রা শুরু করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। চীনের সীমান্ত এলাকা ডাংডং এ চীনের ট্রেন
ঢুকতে দেখা গিয়েছে বলেই খবর। যদিও নিরাপত্তার জন্য উত্তর কোরিয়ার তরফে কোনো তথ্য দেওয়া হয়নি। আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কিম। ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সীমান্ত এলাকায় উরেনাতে উত্তেজনা। একটি ব্রিজ আটকে দেওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের। বিক্ষোভ হটাতে কাঁদানে গ্যাস ব্যবহার করে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী। অবশেষে নাইজেরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচন। নজর রাখছে দেশ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। শেষ পাওয়া খবরে ভোট শান্তিপূর্ণ হয়েছে। এবারের ভোটে ভোটারদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। বিশ্বকাপে ভারত পাক ম্যাচ নিয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাই করবেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের আগে মন্তব্য ভারত অধিনায়ক বিরাট কোহলি। পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন তিনি। 16 জুন বিশ্বকাপে ভারত পাক ম্যাচ। সচিন চান 2 পয়েন্ট, কিন্তু ওয়ার্ল্ড কাপ চান সৌরভ। বিজেপির বিক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া সিএবি প্রেসিডেন্টের। ইডেন থেকে আপাতত সরছে না ইমরান খানের ছবি, জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের 278 রান। টি-20 ইতিহাসে যা সর্বোচ্চ। আফগান ব্যাটসম্যান হজরতুল্লাহ জজয় একাই করেছেন 62 বলে 162, ঝুলিতে 16টি ছক্কা। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বোচ্চ 263 রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়া।